এখন আমরা এগিয়ে যাচ্ছি মা ভবতারিণী ফেরিঘাট অর্থাৎ দক্ষিণেশ্বরে। এই ফেরিঘাটের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে বেলুড় মঠে। তো এখানে 11 টাকা টিকিট। এই 11 টাকার টিকিট সংগ্রহ করে আপনাকে ভ্যাসাল বা লঞ্চের মাধ্যমে আপনাকে নদী পার হতে হবে। ব্রিজের নিচ দিয়ে সোজা আমরা এগিয়ে যাব বেলুড় মঠে। তো চলুন আস্তে আস্তে। আজকের আমাদের যাত্রা দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ। তো দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের দূরত্ব প্রায় আধা ঘন্টা। লঞ্চ বা ভ্যাসেলে করে আমরা এগিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক লোক এখন এগিয়ে যাচ্ছে লঞ্চের দিকে। তো নদীপথের যে সুন্দর মুহূর্তটি তা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো ব্রিজের নিচ থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব বেলুড় মঠের উদ্দেশ্যে। তো নদীর মাঝখানে প্রচণ্ড স্রোত। তো সেই স্রোতের মধ্য দিয়ে আমাদের লঞ্চ ভ্যাসাল আস্তে আস্তে এগিয়ে যাবে বেলুড় মঠের উদ্দেশ্যে এবং আমরা বেলুড় মঠে গিয়ে আমরা সমগ্র বেলুড় মঠ ঘুরবো। তো প্রথমে বলে দিই যে আপনারা কিভাবে আসবেন। তো শিয়ালদহ থেকে ডানকুনি লোকাল ধরে আপনাকে নামতে হবে দক্ষিণেশ্বরে। দূরত্ব প্রায় 30 থেকে 35 মিনিট মতো। তারপর সেখান থেকে আপনি শিয়ালদহ থেকে 4টি স্টেশন আপনার পড়বে। তো সেখান থেকে এসে আপনি বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দেবেন। তো বেলুড় মঠে লঞ্চ টাইম যেটি সেটা আমরা পরে ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং ট্রেন টাইমগুলি দক্ষিণেশ্বর শিয়ালদা থেকে দক্ষিণেশ্বরের যে লোকাল ট্রেন টাইম সেগুলো আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। নদীর মাঝখানে সেই সুন্দর মুহূর্ত আমরা উপভোগ করি। তো প্রচুর যাত্রী বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো আমাদের যেতে যেতে হয়তো প্রায় 6টা বেজে যাবে। প্রায় সন্ধ্যার কিছুটা আগের মুহূর্ত বেলুড় মঠে গিয়ে আমরা পৌঁছবো। তো যদি আপনারা যান বেলুড় মঠে তো অবশ্যই সকাল সকাল বেরোবেন, কারণ ওখান থেকে ব্যাক করে আপনাদের আসতে আরও কিছুটা টাইম লাগবে। যার ফলে এখান থেকে শিয়ালদার ফেরার সময় ট্রেনগুলি আপনারা আগে পেয়ে যাবেন, নয়তো অনেকটা লেট হয়ে যাবে। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে বেলুড় মঠের দিকে। তো বেলুড় মঠে আমাদের টাইম লাগবে প্রায় আধা ঘন্টা। যেহেতু সূর্যাস্ত প্রায় হতে আসছে, অনেকে ক্যামেরা বন্দি করছে সেই সূর্যাস্তের মুহূর্ত। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তো নদীর মাঝখানে বেশ সুন্দর হাওয়া এবং নিরিবিলি ঢেউয়ের আওয়াজ। নদীর স্রোতও আপনারা দেখতে পাচ্ছেন, বেশ ভালোই স্রোত আছে এখানে। চারিদিকে যে নদীর পাড় সেখানে বিভিন্ন ছোট ছোট ঘাটও দেখা যাচ্ছে এবং ছোট ছোট স্টিমার, লঞ্চ ঘাট, ফেরিঘাট সেগুলো আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। গঙ্গার বুকে কাটানো এই সুন্দর মুহূর্তগুলি আমরা আপনাদের সঙ্গে তুলে ধরেছি। আপনারা আসলে এই সুন্দর মুহূর্তটি উপভোগ করতে পারবেন। তো অসাধারণ সেই মুহূর্ত। তো সবাইকে স্বাগত জানাবো আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন। তো তাদের সাপোর্টে আমাদের চ্যানেল অনেকটা এগিয়ে গ্রোথ করেছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সুন্দরভাবে। আরও সুন্দর সুন্দর জায়গায় আমরা যাব এবং আপনাদের সামনে সমস্ত জায়গার ভিডিও করে ব্লগ আকারে আমাদের সামনে তুলে ধরবো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। চারিদিকে প্রচণ্ড জলরাশি, জল থই থই করছে, তার মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সেই অসাধারণ মুহূর্ত যা দেখতে গেলে আপনাকে আসতে হবে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের উদ্দেশ্যে। খুব সুন্দর একটা মুহূর্ত। জল থই থই করছে এবং হাওয়া বইছে শাঁসা করে। তো জলের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পারবেন এই অরিজিনাল অডিও, যে জলের যে সুন্দর আওয়াজ। ऐसा जगह ठंडा लेबू जल, ठंडा लेबू जल, अबे ठंडा लेबू जल, ठंडा लेबू जल, अबे ठंडा लेबू जल, अबे ठंडा लेबू जल, 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 अबे ठंडा लेबू जल, अबे ठंडा लेबू जल।
देखिए मंदिर मंदिर का देखो नाच के सब हेड मैनेजर है नहीं रह लो काला नाग लेकिन गोल्डन से रख ले इतना बोट में वही अच्छा लगा वो देखने में आँखें खोल दी मामू তো নদীপথে প্রায় 25 মিনিট মতন টাইম লাগলো দক্ষিণেশ্বর থেকে বেলুড় আসতে। অসাধারণ ছিল এই ভেসাল যাত্রা। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কারণ নদীর মধ্যেখানে হাওয়া খাওয়া এমন সুন্দরভাবে আসা খুব ভালো লাগলো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো অবশেষে আমরা চলে এসেছি লঞ্চ পেরিয়ে বেলুড় মঠের উদ্দেশ্যে। তো বেলুড় মঠের লঞ্চ থেকে নেমে 2 মিনিটের রাস্তা, আমরা আস্তে আস্তে এগিয়ে যাব মেন যে গেটের দিকে। তো এখানে বোর্ডে লেখা আছে যে এখানে ফটো তুলবেন না, তাই বেশি কিছু আমরা ফটো তুলব না। বেলুড় মঠ যেটি নদীর বিপরীত প্রান্তে অবস্থিত। তো দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের দূরত্ব প্রায় 25 মিনিট মতো লঞ্চে করে। তো সেই 25 মিনিট লঞ্চ যাত্রা করে আমরা চলে এসেছি বেলুড় মঠে। তো বেলুড় মঠ খুব সুন্দর একটি জায়গা। তো বেলুড় মঠে না এলে আপনি মিস করবেন, খুব সুন্দর জায়গা, নিরিবিলি জায়গা। এখানে ফটো তোলা নিষেধ আছে, তাই আমরা বেশি কিছু দেখাবো না। তো যতটুকুনি সম্ভব তুলে ধরা যায় ধরবো। অসাধারণ বিউটিফুল প্লেস, মনোরম একটা পরিবেশ, পাখির পূজন, সুন্দর সুন্দর জায়গা। এছাড়াও বেলুড় মঠে আছে একটি মিউজিয়াম, যেই মিউজিয়ামে আপনি দেখতে পারবেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দ। এছাড়াও এই আশ্রমের যে প্রতিষ্ঠিত পূর্বপুরুষ বা জ্ঞানী যোগী সাধু ঋষি মুনিদের বিভিন্ন রকম সংরক্ষণ করা বিষয়গুলি, যেগুলি আপনারা দেখতে পাবেন সেই মিউজিয়ামে। তো সেই মিউজিয়াম অবশ্যই আসবেন, দেখবেন। তো ওখানে টিকিট কেটে 15 টাকা না কিছু কম মূল্যে এই টিকিট কেটে আপনি দেখতে পারবেন। তো পশ্চিমবাংলার এই জায়গাগুলি না এলে আপনারা পশ্চিমবাংলাকে ঘোরা অর্থাৎ অসম্পূর্ণ রয়ে যাবে। তো আপনারা এই সুন্দর সুন্দর জায়গাগুলি অবশ্যই আসবেন এবং দেখবেন। এখানকার যে শিল্প অর্থাৎ কারুকার্য, মেন যে বেলুড় মঠ মন্দিরের, সেগুলো অসাধারণ, না দেখলে বলা যাবে না। তো এতটা নিরিবিলি যা আপনাকে খুব ভালো লাগবে। তো এই জায়গাটা বিশেষত ধ্যান বা ব্যায়াম করার পক্ষে খুবই উপযুক্ত। এখানে ব্যায়াম বা ধ্যানের জন্য এখানে পরিচিত আছে, কারণ এখানে আপনি এসে ধ্যান বা ব্যায়াম বা যোগাসনও করতে পারেন, আর এখানে মর্নিং ওয়াকও করতে পারেন।
এখন আমরা দাঁড়িয়ে আছি বেলুড় মঠের যে মিউজিয়াম, সেই মিউজিয়ামের কাছে। এখানে আপনারা দেখতে পাবেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ। এছাড়াও এই বেলুড় মঠের বহু প্রাচীন সেই মহান সাধু সন্তদের যে পুরনো স্মৃতি এবং তাদের আসবাবপত্র এবং ঘর বাড়ির যে পুরনো সেই দৃশ্যগুলোকে এখানে সুন্দরভাবে আর্ট আকারে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো সুন্দর এই জায়গা, যেখানে আপনি সামান্য টিকিটের বিনিময়ে এখানে ঢুকতে পারবেন। তো এই বোর্ডে দেখতে পাবেন এখানে যে এখানকার যে টাইমগুলি দেওয়া আছে, শীতকাল এবং গ্রীষ্মকাল দু রকম টাইম থাকে। সেই টাইমগুলো আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে এই টাইমের মধ্যে আপনাকে আসতে হবে এবং আসলে আপনি এইগুলো দর্শন করতে পারবেন। খুব সুন্দর একটি মুহূর্ত, যা দেখতে গেলে আপনাকে এই মিউজিয়ামের ভিতরে প্রবেশ করতে হবে এবং টিকিট কেটে আপনি সেই সুন্দর মুহূর্তগুলি দর্শন করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সময় পেলে অবশ্যই আসবেন বেলুড় মঠে। বেলুড় মঠ দর্শন করে যাবেন এবং স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দর্শন এখানে পাবেন। বেলুড় মঠের যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের যে সুন্দর ব্যবস্থা, ঝড় বৃষ্টিতেও এখানে আপনারা থাকতে পারবেন। এখানে সেটের ব্যবস্থা করা আছে। অসাধারণ এই দৃশ্য। তো সবাই আসবেন এবং দেখবেন এই সুন্দর মুহূর্তগুলো। অবশেষে বাড়ি ফেরার পালা। প্রায় চারিদিকে অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যার সেই মুহূর্ত। তো সন্ধ্যার মুহূর্তে বেলুড় মঠ থেকে দূরে সেই আমাদের দক্ষিণেশ্বরের যে বীজ, সেই বীজ আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা আলো সজ্জিত হয়ে আছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব সেই বীজের দিকে এবং যেহেতু বাড়ি ফেরার পালা, অন্ধকার হয়ে গেছে। যদি আপনারা আসেন তো হাতে সময় নিয়ে আরও তাড়াতাড়ি আসবেন, কারণ এখান থেকে বেলুড় মঠ থেকে আবার শিয়ালদায় ব্যাক করতে অনেকটা টাইম লাগবে। তো আমরা যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তো আমরা গিয়ে ওখান থেকে মেট্রো ধরে নেব। মেট্রো যেহেতু অ্যাভেলেবেল পেয়ে যাবেন, লোকাল ট্রেন এখানে অনেকটা টাইম অন্তর অন্তর পাওয়া যায়। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। প্রতিবারের মতন এই রোমাঞ্চকর ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সময় পেলে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এইরকম আরও দূর দূর থেকে ভিডিও বা ব্লগ আকারে আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। দাদা যাবো, ভেতরে যাবো।